হাসপাতাল যেখানে মানুষ সুস্থ হওয়ার জন্য ব্যবহৃত হয়, যেখানে মানুষ অসুস্থ হলে যায়, কিন্তু সেই হসপিটালের সামনেই একটা মরণ ফাঁদ সৃষ্টি করা হয়েছে। প্রিয় দর্শক, এই মরণ ফাঁদে পড়ে অলরেডি একজন মহিলার মৃত্যু হয়েছে এবং সেই কারণেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কয়েক ঘন্টা ধরে অবরোধ করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, কোথায় কিভাবে ঘটলো এই ঘটনা সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক হতে পারে। এটি হচ্ছে টঙ্গী হোসেন মার্কেট, ঢাকা ইম্পেরিয়াল হসপিটাল, গাজীপুর। এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক জড়ো হয়ে আছে, শত শত লোক এখানে জড়ো হয়ে আছে। এর কারণ হচ্ছে একটাই, রাস্তার পাশে যে মেন হলগুলো থাকে, বিশেষ করে মেন রোডের পাশে, এবং সেই মেন হলের উপর অনেক সময় ডাকনা থাকে না। তেমনটাই কিন্তু দেখা গিয়েছিল ঢাকা ইম্পেরিয়াল হসপিটালের সামনে। এটি যদিও নামে হসপিটাল, কিন্তু এর সামনে বিন্দু পরিমাণ নিরাপত্তা ছিল না। সে নিরাপত্তাহীনতার ভিতরেই রোগীরা আসা যাওয়া করতো। ঠিক তেমনি গতকাল রাতে একজন মহিলা হয়তো চিকিৎসার জন্য বা কোনো কাজে এখানে এসেছিলেন, এবং সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছিল, এবং সেই মেন হলের ভিতর অজানাবশত, অর্থাৎ তিনি জানতেন না যে এখানে মেন হল আছে, কারণ এখানে কোনো প্রকার চিহ্ন দেওয়া হয়নি বা ডাকনা লাগানো হয়। ঠিক এই জায়গাটাই একজন মহিলা পড়ে যায়, এবং পড়ে যাওয়ার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, এবং পানির যে স্রোত সেই ড্রেনের ভিতর ছিল, এবং তাকে কিন্তু একজন ধরার চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারেনি, এবং সেই আঙ্গিকে সে এটার ভিতর দিয়ে কোথায় চলে যায়। এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে। এখানে ফায়ার সার্ভিস সহ অন্যান্য কর্মীরা এসেছেন, কিন্তু সেই মহিলাকে এখনও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তিনি যে এটার ভিতরে পড়েছেন, এটা কিন্তু মানুষ স্বচক্ষে দেখেছেন, কিন্তু তাকে উদ্ধার পর্যন্ত এখনো পর্যন্ত করতে পারছে না। অর্থাৎ সব রকমের চেষ্টা কিন্তু করছে, এমনকি চেষ্টাতে সাধারণ মানুষরা বলছেন যে ত্রুটি রয়েছে, ঠিকমতো চেষ্টা করছে না। 24 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এখানে লাশটা কিন্তু তারা এখন পর্যন্ত উদ্ধার করতে পারছে না। আর সেই কারণে কিন্তু এখানকার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে, বিক্ষুব্ধ জনতা, তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুই পাশে কিন্তু আটকে রেখেছে। অর্থাৎ কোনো রকম গাড়ি কিন্তু তারা যেতে দিচ্ছে না। তাদের একটাই দাবি যে হসপিটালের সামনে এরকম গর্তগুলো দেখে কেন ব্যবস্থা নেওয়া হলো না। আর তারপর আরেকটা দাবি হচ্ছে যে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কেন কেন এখন পর্যন্ত উদ্ধার কর্মীরা এই লাশটা পর্যন্ত ড্রেন থেকে উদ্ধার করে দিতে পারছে না।